ঢাকায় আজ ৮টি পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কলাবাগান মাঠের পথসভা শেষে যোগ দেবেন পীর জঙ্গি মাজার রোডের পথসভায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন। বুবলি, আমি এখন আছি ঢাকা ৮ আসনের যে নির্বাচনী জনসভা, তারেক রহমান কিছুক্ষণ বাদেই কিন্তু এই জনসভায় আসবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। যদি একটু আপনাকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু আপনার এখানকার যে আসলে পীরজঙ্গি আপনার বিএনপি ৮ আসনের যারা আসলে বিএনপির নেতাকর্মী রয়েছেন, সেই সাথে যারা সমর্থক রয়েছেন, তাদের একেবারেই কিন্তু আপনার তাদের উপস্থিতি কিন্তু এটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার এখানে কিন্তু আসলে আপনার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সাজে আসলে সজ্জিত এখানে এসেছেন এবং আজকে কিন্তু প্রচারণার শেষ দিন, সেই উপলক্ষে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আপনার প্রতিটি আসনে তিনি যাচ্ছেন। গতকাল থেকে তিনি ঢাকার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো যারা প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থী, তাদেরকে পরিচয় করে দিয়েছেন এবং তাদের পক্ষে তিনি কিন্তু ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইছেন এবং সেই সাথে প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। যেসব এলাকার যে সমস্যা রয়েছে প্রার্থীরা তার কাছে উপস্থাপন করছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু তিনি বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিয়ে যাচ্ছেন যে আসলে যেই এলাকার যেই সমস্যা, সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। এবং সেই সাথে যদি একটু বলি যে একটু পরেই কিন্তু তিনি আপনার ঢাকা ১০ আসনের যে বিএনপি প্রার্থী, ধানের প্রার্থী, তার আসনে যাবেন। তারপরে তিনি ঢাকা ৮ আসনের যিনি প্রার্থী মির্জা আব্বাস, সেই মির্জা আব্বাসের আসনে কিন্তু তিনি আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এসে তাকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে পরিচয় করে দেবেন এবং সেই সাথে তার পক্ষে কিন্তু আপনার ধানের শীষের পক্ষে ভোটও চাইবেন। এমনটি আমরা কিন্তু দেখেছি গতকাল থেকে। এর আগে কিন্তু তিনি আপনার উত্তর এবং দক্ষিণবঙ্গ সারা দেশে কিন্তু তিনি আসলে আপনার নির্বাচনী জনসভা করে আসছেন এবং সর্বশেষ তিনি গতকাল থেকে ঢাকার আসনগুলোর নির্বাচনী জনসভা শুরু করেছেন এবং আজকে নির্বাচনী প্রচারণা শেষ দিন এবং সেই সাথে আজকে দক্ষিণের যেসব আসন রয়েছে সেই আসনগুলোতে তিনি কিন্তু আজকে নির্বাচনী জনসভায় তিনি যোগ দেবেন। এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু ঢাকা ৮ আসনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই জায়গাটাকে কিন্তু এক ধরনের জনসমুদ্রে কিন্তু তিনি তারা পরিণত করেছেন। এই ছিল